শীতের এক মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি মিতালি আমার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আমার এই কালারের বেগুনটাই বেশি ভালো লাগে। শীতকালে এই বেগুনটাই চলে। এইগুলো কালকার বেগুন এই মাত্র গাইতে ছিলাম গাছ দিয়েছি। দেখি এটা দেখি, রাধে রাধে। গাইতে 15 টাকা হচ্ছে। একটা বেগুনের দাম 15 টাকা। 210 বেশি একদম নাকি? 210। এটা যেন আবার কেমন কেমন এই জায়গাটা। ও চাপ লাগছে কিচ্ছু না এটা। দেখি এটা দাও। চাপ লাগছে। না 12 টাকা। কয় পয়সা? 250 টাকা 25 টাকা দিও। আর কি বলো? 20 পয়সা দেবো। 25 20 হ্যাঁ কিনতে পাই নেই। আর কি বলো? আমি একটু ধনে পাতা বাটা, আমি একটু সর্ষের তেল দিই, কাঁচা সর্ষের তেল দিই। চলো ধনে পাতা নিয়ে নিলাম। লেবু দেয় অনেকে। তো দেখো ধনে পাতা, কাঁচা লঙ্কা, বেগুন, এই হচ্ছে আজকের আমার সবজি বাজার। এ বাবা চল 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 চল। সবজি কাকু চলে গেল। তোল তোল তোল, উঠছে না। ইয়া চলো। গুড মর্নিং, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর রোজ রোজ এক সোয়েটার দেখে তোমরা আবার বোর হয়ে যাচ্ছ না তো? তো কী বলো তো, আর কাঁচা সোয়েটার বার করছি না, কারণ আগামীকাল মাথা ঘষবো, সেই জন্য একই সোয়েটার পরে তোমাদের সামনে চলে আসছি। তোমাদের হয়তো দেখতেও ভালো লাগছে না। আর সবজি একটু নিয়ে নিলাম, তোমরা দেখলে। হ্যাঁ আসো, চলে আসো। তোমরা কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। রোজ ঝলমল একটা দিন, খুব সুন্দর একটা সকাল। তো আজকের ব্লগটা আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ঠিক আছে, দেখতে থাকো, একদম স্কিপ করো না। চলো মা, চলে আসো। দেখো কুকুরটা হচ্ছে এখানটায় রোদ পেয়েছে আর বালিটা গরম হয়েছে। ওই বালিটার মধ্যে কি সুন্দর শুয়ে আছে। বাবাই ঘেঘুটা দেখেছিস? এখানটা বসে বসে রোদ তাপাচ্ছে। এদের কাছে কি সুন্দর একটা গোলাপ ফুটেছে। এই দেখ বাবাই। না বাবা, পোকা দেবে। বেশ কয়েকটা কুড়ি আছে। চলো মা, চলো চলো। আচ্ছা তুমি এখন কি খাবে সেটা বলো, কি খাবে? ওরে বাবা রে, আমাদের গাছ থেকে দেবো ছিঁড়ে, চলে আসুন। অন্যদের গাছ থেকে তুলতে নেই, চলে আসো বাবা, আসো। দেখি তুমি কেমন করে গাড়িটা চালাও, সবাই দেখবে। এই দেখো দুষ্টু পা দিয়ে ঠেলে ঠেলে গাড়ি চালাচ্ছে, দেখেছ? ও প্যাডেল করতে পারে না, প্যাডেলটা ঘোরেও না, এইভাবেই ও গাড়ি চালায় আমার দুষ্টু সোনাটা। পড়ে না যেন। দাও বাটি দাও। আচ্ছা বলো তো, শীতকালে কি আমারই বেশি কাছাকাছি নাকি তোমাদেরও এরকম হয়? আর শীত মানেই তো মানে শীতের পোশাক থাকে, সেগুলো তো কাচতেই হয়, এগুলো তো বাড়তি। সেই জন্য বোধহয় শীতে সবসময় কাছাকাছি সকলেরই বেশিটাই হয় আর কি। তো যাই হোক, সকালের কাজকর্মের মধ্যে কাছাকাছিটাই একটা বড় একটা কাজ। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে তারপর জামা কাপড় কাচা ভীষণ চাপের। আর চাপ হলেও কিছু করার নেই, কারণ কাচতেই তো হবে। আজকে কিছুটা কেচে রাখছি, কারণ পিরিয়ডসের শেষে আমি যা ব্যবহার করি সেগুলো সবটাই কাচার চেষ্টা করি। জামা কাপড় যেগুলো কেচেছি সেগুলো মেলে দিলাম, সবই দুষ্টুর বাবার। আর শুধু ওই নাইটিটা হচ্ছে আমার। আর এখন যাব ঘরে, ঘরে গিয়ে বিছানাটা তুলবো, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখনও বিছানা তোলা হয়নি। আর শীতকাল হলে হয় এটাই প্রবলেম, যেহেতু দুষ্টু অনেক বেলা পর্যন্ত শুয়ে থাকে, সেই কারণে বিছানাটা তুলতে হয়ে যায় দেরি। তো চলো বিছানাটা তুলবো, ঘরটা একটু গুছাবো, তারপর ঢুকবো রান্নাঘরে। হলুদ হলুদ ফুল ফুটেছে, দেবো এগুলো তুলে, রোদটা ছাড় বাবা। এগুলো দিয়ে খেলতে বেশ ভালো লাগে, আমি তুলে দিই, তুই খেলবি। একদিন জানিস তো এই পাতাগুলো আমি বাটা করেছিলাম, হেভি টেস্ট লেগেছিল। নে কৌটা ধর, কৌটা ধর, হাত ছড়া। অনেকগুলো হয়েছে, আর লাগবে? শুশুরি খেলাম। শুশুরি?
শ্বশুরি দিয়ে কি করবি? খাবো। এই যে আর কটা এই কটা নে, ব্যাস যা যা খেলতে যা 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 ওখানটায়। হ্যাঁ কিন্তু ঘেবো, কিন্তু ওখানে শুয়ে পড়বে কিন্তু। যা, জিনিসের প্রতি যত্ন না থাকলে এরকমই হবে। হ্যাঁ ভাঙড়িওয়ালা যাবে, বইগুলো দিয়ে দিবি, পড়াশোনা তো করিস না। নে আমি ঘরে যাব, তাড়াতাড়ি না, ওদিকে যাবি না কিন্তু। না, শীতকাল মানেই লেপের নিচ থেকে বেরোনোটা ভীষণ কঠিন একটা কাজ, কিন্তু বেরোতে তো হয়ই। সেই সকাল 6টা, এখন একটু দেরি হয়ে যাচ্ছে কদিন ধরে, মানে 6টা বেজে যাচ্ছে, ঘুম ভাঙছেই না। দুষ্টুর বাবা হয়তো মুখ হাত পা ধুচ্ছে, সেই আওয়াজে হয়তো আমার ঘুমটা ভাঙছে। আর দুদিন ধরে টিফিনও দিতে পারছি না, সকালে কোনো রকম রুটি আর একটু বেগুন ভাজা বা চা এই খেয়েই চলে যাচ্ছে। তো এত ঠান্ডার মধ্যে তারপরে কি বলো তো, মানে উঠতে পারছি না। উঠতে না পারলে কি করব, কিছু তো আর করার নেই। তো মানুষটারও একটু অসুবিধা হচ্ছে, 2 দিন ধরে 3 দিন ধরে টিফিন দিতে পারছি না। আর আমার বিছানা গোছাতে গেলে আমার রীতিমতো দম বেরিয়ে যায়। মানে কি বলতো, একটা বালাপোষ, একটা লেপ, একটা ব্ল্যাঙ্কেট, তারপর কার্পেট, কম্বল, এই একটা কারণের জন্য শীতকালটা আমার একদমই ভালো লাগে না। কারণ এত কিছু আমি বিছানার মধ্যে রাখি যদি বিছানাটায়, তাহলে আর বোধহয় বসার জায়গা থাকবে না। তো সেই কারণেই কি করি, লেপটাকে শুধু বিছানায় রাখি, যেটা আর কি দুপুরবেলা খাওয়ার পর একটুখানি গায়ে দিয়ে শুতে হয়। আর বাকিগুলো সব ওই আলমারির মাথায় তুলে দিই। নাহলে বিছানায় রাখলে বিছানায় ওই যে বললাম বসার আর এক ফোঁটা জায়গা থাকে না। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর দুষ্টুকে ওইদিকে বাইরে খেলতে দিয়েছি, সবজিপাতি তুলে দিয়েছি যে ওগুলো নিয়ে একটু খেলুক। কারণ ঘরে থাকলে পরে হয়তো আমার বিছানা গোছাতে আরও দেরি হয়ে যাবে। আর দেখবে ঘর ফাঁকা থাকলে ঘরের কাজটা যেন আরও তাড়াতাড়ি হয়ে যায়, বিশেষ করে যদি বাচ্চারা ঘরের বাইরে একটু সময় হলেও খেলাধুলা করে, সেই কারণেই আর কি। তো যাই হোক, বিছানাটা আমার গোছানো হয়ে গেল। আর এদিকে এই গাছগুলোতে অনেক দিন জল দেওয়া হয় না, তাই ভাবছি একটু জল দিয়ে নিই। তো রান্নাঘরে আসলাম, এসে এই যে এই বাসনগুলো সব মাজলাম। আর কালকের একটু দুধ ছিল, এই দুধটা গরম বসিয়ে বাসনগুলো মেজেছি। আটা মাখা রয়েছে, দুষ্টু বাবাকে সকালে রুটি আর বেগুন ভাজা করে দিয়েছিলাম, তো সেটাই এখন করব এখন আমাদের জন্য। এই যে 2টো রুটি খেয়েছিল, আর এই ময়দা বলছি কি, আটাটা মাখা রয়েছে, এখন এটা রুটি করে নেব। দুষ্টু বাবা দেখ কি নড়ছে, দেখেছে কি নড়ছে। তাড়াতাড়ি 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 হাত দিয়ে চুমুক নিয়ে, এক চুমুকে, একদম এক চুমুকে। তাড়াতাড়ি খেলে তাড়াতাড়ি শক্তি হয়ে যাবে। আর যদি একটু একটু করে খাও, খেতে না চাও, তাহলে আর শক্তি হবে কি করে? ভালো লেগেছে? আবার কালকে রেখে দেবো। তো দেখো রুটি করে নিয়েছি, আর দুধের মধ্যে রুটিটা একবারে ছিঁড়ে নিয়েছি। আর বড় মেয়েকে দিলাম, কালকের ফুলকপি তরকারি ছিল ওটা দিয়ে ওকে দিলাম, আর দুধ অল্প একটু ছিল, সেই জন্য আমি নিয়ে নিলাম দুধটা। দুষ্টুকে আবার একটু দিলাম, ওই জন্য আরও কম হয়ে গেছে। দেখো রুটিটা বোধহয় মাখাও হবে না। তো যাই হোক, কোনো রকম মেখে আর কি খেয়ে নেব। তো এরকম দুধ দিয়ে রুটি কে খেতে ভালোবাসো? ছোটোবেলায় আমার খুব ভালো লাগতো জানো তো, কারণ বাড়ির, হ্যাঁ মা বলো, দিচ্ছি, বাড়িতে দুধ জাল দেওয়া হতো, বাড়ির গরুর দুধ ছিল, মোটা করে সর পড়তো, তো ওইটা আমার বেশ ভালো লাগতো খেতে। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে চলে এলাম একটু মাটি কাটতে মানে হচ্ছে একটু মাটি ভিজাবো, উনুনটাকে ঠিক করব। গত বছর তোমরা আমার ব্লগে দেখেছো, উনুনে রান্নাও করেছি, উনুনে গরম জল করেছি, উনুনে ভাত করেছি। উনুনটা না একদম যাচ্ছে তাই হয়ে আছে, তো অনেক জ্বালানি জমেছে।
ছাগলের পাতা গাছ বলে, ওই গাছের মানে কাটা হয়েছে, ওই গাছটার ডালপালা রয়েছে, তো ওগুলো না শুকিয়ে রয়েছে। দুষ্টু বাবা রবিবার রবিবার করে ডালগুলো ছোট ছোট করে কেটে রাখছে, তো ওগুলোই আর কি দিয়ে জ্বালাবো, ভাত করি আর গরম জল করি, যাই করি। গ্যাসটা হলেও তো একটু সাশ্রয় হবে, তো সেই জন্য একটু মাটি ভিজিয়ে রাখছি। মাটিটা দিয়ে আর কি উনুনটাকে ঠিক করব, লেপতে হবে ভালো করে। এবারে মাটিগুলো পুরো বালি বালি, কণা কণা, কাকড় পাথর এগুলোতে ভর্তি। এই জায়গার মাটিটা একটু ভালো আছে, তো এই যে এরকম মাটিগুলো আর কি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে উনুনটাকে ঠিক করব। তো দুষ্টুকে বললাম 1 মগ জল দিয়ে যেতে, দেখো 1/2 মগ জল নিয়ে এসছে। আর এই যে মাটিটা আমার বেশ ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো। রান্নাবান্না সেরে তারপর উনুনটাকে ঠিক করব, আর একটু জল লাগবে। তো দেখো এখানে আমি আজকে রান্না করব হচ্ছে একটা নিরামিষ না, রসুন দিলে তো আর নিরামিষ থাকে না। এখানে রয়েছে দেখো ফুলকপি, শিম, মূলো, আলু, আর হচ্ছে ফুলকপির যে ডাঁটগুলো থাকে না, ওই ডাঁটগুলো একটু দিয়েছি। এগুলো বেশ এই সবজিটার মধ্যে দিলে না বেশ ভালো লাগে। আর করব হচ্ছে টমেটো দিয়ে ডাল, এই যে কাঁচা টমেটো কেটে নিয়েছি, এদিকে চালটা ভেজে নিয়েছি। আর ভেবেছিলাম যে বেগুন পোড়া দেব, কিন্তু কি বলো তো, এই নিরামিষ সবজিটা করছি তো সেই জন্য আর বেগুন পোড়াটা দেব না, বেগুনটা রেখে দিই। আগেরও একটা যে বেগুন রয়েছে, উচ্ছে রয়েছে, শিম কিছুটা রয়েছে, বেগুনটা রাখলাম। যাই হোক, কালকে খাওয়া যাবে। দুটো সব বড়ো সাইজে দেখলেই না, সকালে বেগুনটা রেখেছি। তো ভেবেছিলাম বেগুন ভাজা করব, কিন্তু করব না, কারণ সকালে গোটা একটা বেগুন ভাজা করতে অনেকটাই তেল লেগে গেছিলো। তো ডালের সঙ্গে তো একটা মানে বেগুন ভাজা, যাই হোক ভেবেছিলাম করব, কিন্তু কি বলো তো, তেলটা বেশি লাগছে, সেই জন্য বেগুনটা রেখে দিলাম। একটু চিপস এনে দেবো। আর এই যে এর মধ্যে ধনে পাতাটা বাটনা করে রাখলে ধনে পাতাটা হলুদ বন্ধ রয়েছে, সেই জন্য এইভাবেই রাখছি সবজিগুলো। অনেকটা ধনে পাতা রেখেছিলাম যে বাটা করব, দেখি যদি রাতে পারি তো ধনে পাতার বাটা করব রাত্রেবেলা। আর এটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা। হ্যাঁ মা, হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? আমার হ্যাপি বার্থডে। এটা কি বানিয়েছো মা? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি ধরো এটা, হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে তুমি আগে এই যে নিয়ে যাও। আচ্ছা, তার সময় ঢেকুর ওঠেনি কেন? তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না সেরে নিয়েছি। বেশি কিছু তো আজকে রান্না করিনি, ডাল আর ওই সবজি তরকারিটাই করেছি, বেশিক্ষণ লাগেও নি, হয়ে গেছে। হ্যাঁ আরেকটা কাকু, হ্যাঁ, আর ওই যে সমস্ত পিছের বাড়িতে আছে না দাদা একটা দাদা আছে, একটা রাজ কাকা। ওই আর একটা দাদা, ওই দুটো দাদা আছে। একটা দাদা মারামারি করছে, রাজ কাকা মনে করছে, তারপর ওই দাদাকে পিঠে আমাদের বাড়ি দিচ্ছে। আচ্ছা থাম, এবার তো শুরু করলে শেষ করতে চাস না। তো যাই হোক, রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে সমস্ত বাসন মেজে তারপরে এই যে উনুনটা নিয়ে বসলাম বানাতে। দুষ্টু খাওয়া হয়ে গেছে, আমি এখনও স্নান করিনি, ভাবছি এই মাটির কাজটা মানে সেরে তারপরে স্নানটা করব। তো আগের উনুনটা মানে কি বলতো, এই জায়গাটা পরিষ্কার করতে নিয়েছি, দেখি কি উনুনটা মাঝখান দিয়ে পুরো ভাগ হয়ে গেছে। তো ওইটা জোড়া দিলে, কথা বলছে না, কথা বলছে তো, তাহলে চুপ করো একটু। তো মাঝখান দিয়ে পুরো ফেটে গেছে, ওটা জোড়া লাগাতে গেলে আর কি পুরো আরও ভেঙে যাবে। আর বৃষ্টিতে পুরো ভিজে গেছিলো, সেই কারণে উনুনটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক, ওটা ভেঙে আবার নতুন করে ওই জায়গাতেই তুলছি, ঠিক আছে? তো কিভাবে তুললাম একটু তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়, তাহলে তোমরা ঠিক। যে পরিমাণে জ্বালানি জমেছে, রিসেন্ট একটা আম গাছের ডালও কাটা হয়েছে, মানে বাড়িতে একদমই রোদ পড়ে না দেখে আম গাছের ডাল ছাটা হয়েছে। তো একটু জ্বালানি হয়েছে, দুষ্টুর বাবাকে বলেছিলাম যে বাইরে একটা রান্নাঘর ছোটো মতন করে দাও, যেখানে উনুনে রান্না করা যায়। তো বলছে ধুর,
মানে করবে না আর কি। আবার এদিকে আবার বড় মুখ করে বলে যে বাড়িতে কাঠ ফাট থাকতেও সেইগুলো নাকি জ্বালাই না। তো বাইরে কি বলো তো, এমনিতেই গাছে মানে নানা রকমের পাখি টাখি বসে, সেগুলো পটি করে, তো খোলা জায়গায় রান্না করা যায় না। তো আমার এই যে রান্নাঘরের সাইডটায় চালটা একটুখানি বাইরের দিকে বাড়তি আছে, তো ভাবলাম যে এইখানটায়ও যেহেতু গত বছর উনুন ছিল, তো উনুনটা তো ভেঙে গেল ঠিক করতে গিয়ে, তো সেই জায়গাটাতে নতুন করে আর একটু মাটি দিয়ে একটু উঁচু করে আর কি উনুন একটা তৈরি করে নিচ্ছি। জানি না উনুনে জাল জ্বলবে কি না, কারণ গত বছর উনুনটায় মানে জাল জ্বলতেই চাইছিল না, একটু ব্যাকা হয়েছিল উনুনটা। তো জানি না এবার কি হবে, তো চেষ্টা করছি একটু সুন্দর করে করার জন্য। কারণ মাসিকে দেখেছি নিজেদের মানে নিজের হাতেই মাসিকে উনুন তৈরি করতে দেখেছি, আর আমাদের বাড়িতে সারা বছরই কিন্তু উনুনে রান্না হয়। তো স্নান ধান করে চলে এসেছি, আর এই টাইমটায় রান্নাঘরটায় ঠিকই জানালা বরাবরই এত সুন্দর রোদ আসে, মনে হয় যেন এখানটাতেই দাঁড়িয়ে থাকি। তো ভাত নিয়েছি, এখন ভাত খাবো। তো কি দিয়ে ভাতটা নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে সবজির তরকারিটা বানিয়েছিলাম সেটা দিয়ে আর কি যে ভাত নিয়েছি। তো চলো আগে ভাতটা খেয়ে নিই। এবার চর্বি ঠিক করে বল। একটা দোলনা, হ্যাঁ, একটা ঢেকি, একটা ঘোড়ে। একবার একবার করেই কিন্তু, ঠিক আছে? যদি আমার কথা না শুনিস আমি কিন্তু এখানে রেখেই বাড়ি চলে যাবো, ঠিক আছে? ঠিক করে ধরে বস। তো খেয়ে উঠে সারতে পারি না মা, আমি একটু পার্কে যাব। আর ঘুম থেকে উঠতে উঠতে যেহেতু সন্ধ্যা হয়ে যায়, পার্কে আর আসা হয় না। এলাম ঠিক আছে, একবার একবার করে চড়বি, চড়ে তারপরে বাড়ি যাবি, নাহলে কিন্তু আমি এখানে পার্কে রেখেই আমি চলে যাবো। ঠিক আছে, কি করছো? পেছন দিয়ে দাও। ঠিক আছে দিচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা জানি না কত দূর কী করেছি, সকাল থেকেই তো শুরু করেছি ব্লগটা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর যদি কেউ আমার ভিডিওটা প্রথম দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, তারপর এটা হয়ে গেল, তারপর ওখানটা একটু করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? হ্যাঁ, তো চলো আজকের মতন তাহলে টাটা টাটা করো বাবাই। টাটা।